السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه صلى الله عليه. ডানা যদি থাকতো আমার উড়িয়া যাইতাম মদিনায়, রোজার পাশে বসে বসে বলতাম মনের বেদনা। সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি। উড়ে যাও রে পুবাল হাওয়া, যাও রে উড়ে মদিনায়, আশিকদের সালাম নিয়ে দিও নবীর নওয়াজায়। সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আপনাদের কি খারাপ লাগে? সবাই জবান ছেড়ে بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله اے محمد حشر میں ساتھی بنا لینا مجھے، روز محشر دست اپنی
से फैला लेना मुझे बलागल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीअ ख़सालिही रहे मेरे मस्कन हवाली काबा बनी मेरे मदफन दियारे मदीना बलागल उला बिकमालिही हसनत जमीअ ख़सालिही फूले फुल तो बुलबुल का तरन्नुम भी ना हो चमन देहर में कलियों का तबस्सुम भी न हो बलागल उला बिकमालिही हसनत जमी सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह या रसूलल्लाह या हबीबल्लाह जबान से या रसूलल्लाह जोरे या रसूलल्लाह আমরা সবাই নবীকে ভালোবাসি কে কে ভালোবাসি সবাই জবান ছেড়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ ইয়া হাবিবাল পাই যদি নবী গো আপনার দিদার মৌতের যতনা থাকিবে না আমার বলেন পাই যদি নবী গো আপনার দিদার মৌতের যতনা থাকিবে না আমার দয়া যে করিয়া দিও গো দিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমারি মৌতের নিদান কালে থাকিও নবী গো আমারি শিয়রে দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুনকার নকির আসিয়া সুয়াল করবে বসাইয়া দিও গো নবীজি পর্দা উঠাইয়া করিব চুম্বন কদম দরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আপনাকে দেখিল নবী গো দুজগ হয় হারাম স্বপ্নেতে দিবেন দেখা হাবিব দো জাহান নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা
अल्लाह 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 ला इलाहा इल्लाह अल्लाह अल्लाह मौतेर तूफान आसबे जखन नबी गो आमार दुनयन देखी जेन चेहराए अनवार नबीजी अल्लाह 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 ला इलाहा इल्लाह अल्लाह 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 गुनाहगारेर गुनाह जरे नबी दुरूदे आपनार दया करे तराइएन हबीब दो जहान नबीजी अल्लाह 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 ला इलाहा अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আজকের এই মুতাবারক মাহফিলে উপস্থিত এলাকার সম্মানিত মুরব্বিয়ানে জাম, যুবক ভাইরা, ছোট্ট মাসুম তালিবুল ইলমরা, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আলোচনার প্রারম্ভে সকলের খেদমতে জ্ঞাপন করছি ইসলামী সম্ভাষণ মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আর একটু জোরে বলুন, কেমন আছেন? যিনি ভালো রেখেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াবি ঝামেলার মধ্যে, হয়তোবা এই সময় আমরা বিছানার মধ্যে, লেপের মধ্যে, কম্বলের মধ্যে বা চায়ের দোকানে বিভিন্ন হালতে আমরা থাকতে পারতাম, কিন্তু রব্বুল আলামিন আপনাকে আমাকে বড় দয়া করে পৃথিবীর একটি শ্রেষ্ঠ জায়গা জান্নাতের বাগানে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আসুন আমরা সকলেই সেই রব্বে করিমের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস করে, সিংহ সাদ্ধুলের মতো আওয়াজ করে, রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে আমরা সকলে একবার জবান ছেড়ে রব্বে করিমের দরবারে আমরা শুকরিয়া আদায় করে সকলে সমস্যার একবার পড়ি আলহামদুলিল্লাহ। আর জোরে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরাম মুবারাকান তাইয়িবান ফিহ। লক্ষ কোটি তার চাইতে অনেক অনেক গুণ বেশি দুরূদ আর সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী রসুলদের সরদার, ফখরে ওমাম, বাহরে কারাম, নবিयों की ताजदार, शाह मदीना, सुल्तान मदीना, नूर नबी, हयातुन नबी, जिंदा नबी रसूल আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা বিনা দরখাস্তে, বিনা পরিয়াদে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার সাআদা সৌভাগ্য আল্লাহ পাক দান করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? আরো জোরে পড়ি, খুশি না বেজার? আমার প্রিয় ভাইরা, পৃথিবীর সমস্ত নবী আলাইহিস সালামরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করেছেন, আল্লাহ যদি নবী না বানাইয়া আখিরি নবীর উম্মত বানাতেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীর দোয়া কবুল করে নাই। হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ পাক কবুল করেছেন। আমার ভাইরা, হযরত ঈসা আলাইহিস সালাম তিনি একদিন যাচ্ছিলেন পাহাড়ের পাশ দিয়ে, হঠাৎ করে তিনি দেখতে পেলেন বিশাল একটা পাথরের খণ্ড। ওই পাথরের মধ্যে তিনি দেখতে পারলেন, ভিতর থেকে দেখা যায়, বাহির থেকে পাথরের ভিতরের দৃশ্য দেখা যায়।
ওই পাথরের মধ্যে একজন দরবেশ বুজুর্গ আল্লাহওয়ালা একজন ব্যক্তি, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, তাকে জিজ্ঞেস করলেন, ভাই আপনি পাথরের মধ্যে এইভাবে কতদিন যাবত আপনি নামাজ আদায় করেন? পাথরের মধ্য থেকে ওই বুজুর্গ জবাব দিলেন, আল্লাহর পয়গম্বর ঈসা, এই পাথরের মধ্যে আমি 700 বছর ইবাদত করি। 700 বছর এই পাথরের মধ্যে আমি এইভাবে একইভাবে আমি আল্লাহ পাকের দরবারে সেজদা দেই, নামাজ আদায় করি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আপনার খাবারের প্রয়োজন হয় না? আপনার যখন খাবারের প্রয়োজন হয় আপনি কি করেন? বুজুর্গ ব্যক্তি জবাব দেয়, ও আল্লাহর পয়গম্বর ঈসা, যখন খাবারের সময় হয় আল্লাহ পাকের বেহেশত থেকে আমার জন্য খাবার চলে আসে, বেহেশতি আঙ্গুর ফল আমার জন্য চলে আসে। বলেন না সুবহানাল্লাহ। হযরতে পয়গম্বর হযরতে ঈসা আশ্চর্য হয়ে গেলেন, সিজদায় পড়ে গেলেন, ডাক দিলেন, ইয়া রাব্বি, মালিক, ও প্রভু দয়াময়, আমার তো বিশ্বাস এর চাইতে মর্তবাবান, এর চাইতে দামি প্যারা বান্দা আপনি আর জমিনের মধ্যে সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক জানাই দিলেন, ও ঈসা, এর কি বুজুর্গ, এই ব্যক্তি পাথরের মধ্যে 700 বছর যত ইবাদত করে যতটুকু সওয়াব অর্জন করেছে, শোনো রে ঈসা, আখিরি জামানায় আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের মধ্যে যারা আসবে, আখিরি জামানার উম্মত যারা হবে, ওরা 2 রাকাত নামাজ আদায় করবে। ওই 2 রাকাত নামাজ আর এই ব্যক্তির পাথরের মধ্যে 700 বছরের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার দুস্থ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আখিরি উম্মতদের ওই 2 রাকাত আমলের ওজন আমি আল্লাহর কাছে আরো বেশি ভারী। আমরা সেই নবীর উম্মত, খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? নবী আমার সিজদায় পড়ে চিন্তিত হয়ে গেলেন, রব্বুল আলামিন আপনি আদমকে হায়াত দিলেন 960 বছর। আদম নবী কত বছর বেঁচে ছিলেন? সবাই বলেন 900। অন্যান্য নবীর উম্মতেরা 1000 বছর, 500 বছর, কিন্তু আপনি আমার উম্মতের হায়াত 50, 60, 70, 80। ঠিক কিনা বলেন? এত কম হায়াতে আমার উম্মত কি আমল করবে? হাসরের ময়দানে আমি তো অন্যান্য উম্মতের সামনে লজ্জিত হয়ে যাব। আল্লাহ পাক বললেন, দোস্ত হাবিব, আপনার জন্য আমি এই তামাম পৃথিবী সাজাইলাম। লাউলা মা লামা খলাকতুল আফলাক, নবী আমার, আপনাকে সৃষ্টি না করলে আসমান জমিন গ্রহ তারা পশু পাখি পাহাড় পর্বত কিছুই সৃষ্টি করতাম না। হাবিব, আপনি চিন্তিত হবেন না। আপনার উম্মত যদি একবার সুবহানাল্লাহ বলে, আসমান জমিনের খালি জায়গা আমি আল্লাহ নেক দিয়ে পরিপূর্ণ করে দিব। মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিন নামাজ যদি আপনার উম্মত পড়ে, নফল নামাজ, আমি আল্লাহ পাক তার আমল নামায় 12 বছর নফল ইবাদতের সওয়াব লিখে দিব। 2 রাকাত তাহাজ্জুদের নামাজ ফজরের আগে গভীর রাত্রে আপনার কোন উম্মত যদি উঠে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে, গোটা পৃথিবী বিক্রি করে দান করে সদকা করে দিলে যতটুকু সওয়াব হবে, 2 রাকাত তাহাজ্জুদের নামাজে আপনার উম্মতের আমল নামায় আমি আল্লাহ পাক ওই পরিমাণ সওয়াব লিখে দিব। হাবিব, আপনি চিন্তা করবেন না, আপনার উম্মত যদি ফজরের নামাজের পরে সূর্য ওঠার আগ পর্যন্ত তাসবিহ তাহলিল পড়ে, মুরাকাবা করে, আমার সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করে। আমার ভাইরা, আজকে আমাদের সমাজে একদল নাস্তিক আছে না নাই? নাস্তিক কাদেরকে বলা হয়? আস্তিক যারা আল্লাহকে বিশ্বাস করে, আর নাস্তিক যারা আল্লাহকে অস্বীকার করে। অতএব আজকে আমাদের দেশে একদল নাস্তিক আছে যারা আল্লাহকে নিয়ে গবেষণা করে। অতএব ভাইরা আমার,
আল্লাহকে নিয়ে গবেষণা নয়। আপনি যদি আল্লাহকে নিয়ে গবেষণা করতে যান, আল্লাহর হাত কিরকম, আল্লাহর পাও কিরকম, আল্লাহর চোখ কিরকম, তাহলে আপনি বেঈমান হয়ে যাবেন, ঈমান হারা হয়ে যাবেন। ঠিক কিনা বলেন? কারণ আপনি যদি চিন্তা করেন আল্লাহর হাত, আল্লাহর পাও, আল্লাহর চোখ কান কিরকম, তাহলে তো আল্লাহকে একটা অভয় দেওয়া হবে। আল্লাহ তো একটা আকৃতি আপনি দাঁড়া করালেন, তাহলে আল্লাহকে আকৃতিতে দাঁড়া করানো যাবে? আমার রব তিনি যেমন থাকার তিনি তেমন আছেন। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহ আছে কিনা? কিন্তু নাস্তিকরা তারা বলে আল্লাহ বলতে কিছু নাই। বলেন নাউজুবিল্লাহ। এক নাস্তিক ছিলেন ইমামে আজম আবু হানিফার যুগে। কার যুগে? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যুগে এক নাস্তিক ছিলেন। নাস্তিকরা তারা বলে আল্লাহ বলতে কিছু। এবার সে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সঙ্গে সে মোনাজারা করবে, বাহাস করবে, যে সে যদি আমাকে বুঝাতে পারে আল্লাহ আছে, তাহলে আমি তার পক্ষ নিব, আমি আল্লাহকে বিশ্বাস করব। এবার বিশাল কনফারেন্স ডাকলেন, আলোচনা সভা ডাকলেন। আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি যখন আসলেন, এখন মোনাজারা হবে, কিন্তু ওই দিক থেকে ওই নাস্তিক সে বলা শুরু করলো, মনে হয় ইমাম আবু হানিফা সে ভয় পেয়েছে। কি পেয়েছে? ভয় পেয়েছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এসে গেলেন, মাহফিলে উপস্থিত হলেন, জনসভায় উপস্থিত হলেন। এবার লোকজন খুশি হয়ে গেল যারা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির পক্ষে। নাস্তিক প্রশ্ন করলেন আল্লাহ বলতে কিছু নাই। নাস্তিক কি বললেন? আল্লাহ বলতে কিছু নাই। ইমামে আজম বললেন যে আমি দেখছি একটা গাছ পড়ে আছে, এই গাছ থেকে অটোমেটিক একটা কাঠ তৈরি হয়েছে, অটোমেটিক ভাবে, আর এই কাঠ থেকে নৌকা তৈরি হয়ে গেছে। নাস্তিক বললেন আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? গাছ থেকে অটোমেটিক কিভাবে কাঠ হবে, নৌকা হবে? ইমামে আজম বললেন তাহলে এবার আসো, সামান্য একটা নৌকা যদি অটোমেটিক ভাবে না হতে পারে, একজন মিস্ত্রি লাগে, এর পিছনে একজন আপনার লোক লাগে, তাহলে এই তামাম পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে এমনিতেই সৃষ্টি হয় না, এই পৃথিবী সৃষ্টি করার পিছনে একজন আছে না নাই? তিনি কে? আল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক বলছেন বান্দা আমাকে নিয়ে গবেষণা নয়, আল্লাহকে নিয়ে নয়, আল্লাহর সৃষ্টি মাখলুক নিয়ে যদি আপনি গবেষণা করেন, তাহলে আপনি আল্লাহর প্রতি আপনার মহব্বত, ঈমান আরো মজবুত হবে। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি মানুষ আমাদেরকে নিয়ে চিন্তা করেন, কিভাবে মানুষ আল্লাহ পাক সৃষ্টি করলেন, কিভাবে একটা গাছ, একটা বিচি থেকে আল্লাহ পাক গাছ সৃষ্টি করলেন। একটা সামান্য একটা বিচি মাটির মধ্যে পুঁতে রাখলে এই বিচি থেকে আল্লাহ পাক কিভাবে গাছ তৈরি করে, এই গাছ বড় হয়, গাছ থেকে ফল কিভাবে হয়, খুঁটিবিহীন আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবী সাজাইলেন, একটা খুঁটিরও প্রয়োজন হয় না। এইভাবে আপনি যদি আসমান নিয়ে চিন্তা করেন, সমুদ্র নিয়ে চিন্তা করেন, পশু পাখি নিয়ে চিন্তা করেন, তাহলে আপনি আল্লাহর পরিচয় আপনার মধ্যে চলে আসবে। আমার ভাইরা, এই জন্য ইশরাকের পরে যদি কেউ ফজরের নামাজ পড়ে, ওই বিছানায় জিকির আজকার করে, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে, মোরাকাবা মুশাহাদা করে 2 রাকাত ইশরাকের নামাজ পড়ে, তার আমল নামায় নবীজি বলছেন ওই উম্মতের আমল নামায় একটা কবুল হজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর নবী বললেন যদি আমার কোন উম্মত মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াতিন, আমার কোন উম্মত যদি আমি রাসূলের উপরে একবার দুরূদ শরীফ পড়ে, তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেকি লিখে দিবেন। আর ওহুত্তাত আনহু 10 খতিয়াতিন, আল্লাহ পাক তার আমল নামা থেকে 10টা গুনাহকে মুছে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। অরফিয়াত লাহু 10 দারাজাতিন, আল্লাহ রাব্বুল আলামিন তার 10টা মর্যাদা বাড়িয়ে দিবেন। আল্লাহ পাক বললেন হাবিব আপনি চিন্তা করবেন না বন্ধু, আপনার উম্মত কম হায়াত পাবে, আমল অল্প করবে, কিন্তু আমি আল্লাহ পাক এই আমলকে
পাহাড় পরিমাণ বাড়িয়ে দিব। আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাইয়া বললেন, ও জিব্রাইল, আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবকে বলো, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই পবিত্র রজনীতে কোরআনকে নাজিল করেছি। কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে। আল্লাহ পাক তার হাবিবকে প্রশ্ন করেন, ও বন্ধু, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, এই মহিমান্বিত রজনীতে আমি কোরআনকে নাজিল করেছি। হাবিব, আপনি কি এই রাত্রের গুরুত্ব জানেন? আপনি কি এই রাত্রের মর্যাদা সম্পর্কে জানেন কিনা? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাবিব, আমি আপনার উম্মতকে এমন একটা রাত দিলাম যেই একটা রাত্র 1000 মাসের চাইতে উত্তম। একটা রাত্রে আপনার উম্মত আমল করবে 1000 মাসের চাইতো। এই একটা রাত্র গুরুত্ব মর্তবা আমি আল্লাহ আরো বহুগুণ বাড়িয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমরা তো সেই নবীর উম্মত, ঠিক কিনা বলেন? হাশরের ময়দানে আমাদের নবীর উম্মতরা বেহেশতে যাওয়ার আগে অন্য কোন নবীর উম্মত বেহেশতে প্রবেশ করবে না। আমার নবী আরশে সিজদায় পড়ে থাকবেন, আল্লাহর দরবারে বলবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। সমস্ত মানুষ হাশরের ময়দানে দৌড়াতে থাকবে। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, হাশরের ময়দান এত ভয়াবহ হবে, আমার উম্মতেরা উলঙ্গ অবস্থায় হাশরের ময়দানে উঠবে। নারী পুরুষ সবাই বিনা পোশাকে হাশরের ময়দানে উঠবে। আম্মা জান আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেমন কথা বললেন? হাশরের ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, কারো পোশাক কি থাকবে না? কেউ কি কারো লজ্জাস্থান দেখবে না? নবী আমার বলে, আয়েশা, হাশরের ময়দানে এমন অবস্থা হবে আমার উম্মতের। ও আয়েশা, শোনো, এখন সূর্য লক্ষ কোটি কোটি মাইল উপরে, সূর্য যখন গরম দেয়, তাপ দেয়, বলেন আমরা কি গরমে সহ্য করতে পারি কি পারি না? আমাদের জন্য ফাঁকার ব্যবস্থা করতে হয়। গরমকালে রাত্রে ঘরের মধ্যে থাকা যায়? যায় না। সূর্য হাজার হাজার কোটি কোটি মাইল উপর থেকে তাপ দিয়েছে, সূর্যটা আল্লাহ পাক উল্টা করে রেখেছেন, জমিনের দিকে সরাসরি নয়, উল্টা করে রেখেছেন। ফেরেশতারা প্রতিদিন সূর্যের গোড়ায় পানি দিয়ে ঠান্ডা করে। এরপরও সূর্যের প্রখরতা আপনি আমি সহ্য করতে পারি না, গরম সহ্য করতে পারি না। হাশরের ময়দানে এই সূর্য মাথার এক হাত উপরে চলে আসবে। বাবা, চোখটা বন্ধ করে একটু খেয়াল করেন, সূর্য যখন মাথার এক হাত উপরে চলে আসবে, হাশরের ময়দানে কি কঠিন অবস্থা হবে, কত ভয়াবহ অবস্থা হবে। আগুনের পানি যখন চুলার মধ্যে দিলে গরম হলে টকবক টকবক করে আগুন, পানি গরম হলে ঠিক হাশরের ময়দানে মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করবে সূর্যের তাপে। গায়ের গোস্তগুলো খসে খসে জোরে জোরে সূর্যের তাপে, এত প্রখর সূর্যের তাপে গায়ের গোস্তগুলো গলে গলে জমিনে পড়ে যাবে। সেই সময় এত কঠিন অবস্থা হবে, একটা নেকির জন্য হাশরের ময়দানে কিরামান কাতিবিন, আপনার দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে না নাই? এই দুই ফেরেশতা কিরামান কাতিবিন আপনার সব আমলনামা লিখতেছে। হাশরের ময়দানে আল্লাহর সামনে আপনার আমলনামা হাজির করা হবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আপনি যদি একটা অণু থেকে অণু পরিমাণ, বিন্দু পরিমাণ গুনাহ করেন, এই গুনার হিসাব জাররা জাররা পরিমাণ আল্লাহ পাকের দরবারে দিতে হবে। ওয়ামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, আপনি যদি একটু অল্প থেকে অল্প, অণু থেকে অণু পরিমাণ ভালো কাজ করেন, তারও সওয়াব, তারও প্রতিদান আপনাকে আল্লাহ পাক হাশরের ময়দানে দিবেন। কিরামান কাতিবিন আমলনামা নিয়ে রব্বুল আলামিনের সামনে হাজির হবেন। আল্লাহ পাক আমলনামা দেখে বলবেন, বান্দারে যাও, তোমার আমলনামা এত খারাপ, তুমি জাহান্নামে চলে যাও। তোমার একটা নেকির জন্য, মাত্র কয় নেকি? এক নেকির জন্য বান্দা তুমি জান্নাতে যেতে পারবে না। হাশরের ময়দানে বান্দা পাগল হয়ে দৌড়াতে থাকবে। প্রথম দেখা হবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, প্রথম দেখা হবে ভাইয়ের সঙ্গে। কার সঙ্গে?
আল্লাহর কোরআন বলে প্রথম দেখা হবে হাসরের ময়দানে ভাইয়ের সঙ্গে। ও ভাই, হাসরের ময়দানে আমাকে একটা নেকি দেন। আজকে একটা নেকির জন্য আমি রব্বুল আলামিনের দরবারে, রহমানের দরবারে আসামি হয়ে গেছি। জাহান্নাম আমার জন্য নির্ধারণ হয়েছে। একটা নেকি আপনার আমলনামা থেকে আপনি আমাকে দিয়ে আজকে একটু হাসরের ময়দানে উপকার করেন। ও ভাই, দুনিয়ায় আপনার ভয়ে কেউ আমাকে আমার গায়ে হাত দিত না, আপনার ভয়ে আপনি সবসময় আমার পাশে ছিলেন। ও ভাই, দুনিয়ায় যদি টাকা লাগতো বলতে দেরি হতো, আপনি দিতে দেরি করতেন না, যা চাইতাম আপনি দিয়ে দিতেন। আজকে হাসরের ময়দানে কোনো কিছু চাই না, একটা নেকি চাই। একটা নেকি দিয়ে আপনি আমাকে উপকার করেন। আল্লাহর কোরআন বলে সেই সময় ভাই বলবে আমি তোমাকে চিনি না, কে তুমি, দূর হয়ে যাও আমার কাছ থেকে। নাউজুবিল্লাহ। ও উম্মিহি ওয়া আবি, এরপরে শুরু হয়ে যাবে দৌড়াতে দৌড়াতে বাবার সঙ্গে দেখা হবে। বলেন বাবা, এ আমার ভাইরা, দুনিয়ায় বাবা মার চাইতে আপন কেউ আছে কিনা? সন্তানকে যদি কেউ আঘাত করে, বাবা মা জীবন দিয়ে দেয়, সন্তানের মায়া পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি বাবা এবং মার। যত বড় বিপদে হোক, যদি দুনিয়ায় যদি ডাক্তার বলে আপনার সন্তানের একটা কিডনি নষ্ট হয়ে গেছে, তাহলে পৃথিবীর কেউ একটা কিডনি দিতে হবে। তাকে যদি বাঁচাতে হয়, পৃথিবীর কেউ যদি আগিয়ে না আসে, বলেন মা সবার আগে আসবে কি আসবে না? মা বলবে আমার বাঁচার দরকার নাই, যদি আমার দুইটা কিডনিও দিতে হয় আমি দুইটা দিব, তবুও ডাক্তার আমার সন্তানকে বাঁচান। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, হাসরের ময়দানে সেই মা সেই বাবা তাদের সঙ্গ দেখা হবে। বাবা, ও মা, হাসরের ময়দানে আমাকে একটা নেকি দিয়ে উপকার করেন। মা বলবে তোমাকে চিনি না, বাবা বলবে তোমাকে চিনি না, তুমি কে, তুমি চলে যাও, আমার তো দুনিয়ায় কোনো সন্তান ছিল না। এত কঠিন হবে হাসরের ময়দানে, বান্দা দৌড়াবে, কোনো উপায় থাকবে না। গোটা হাসরের ময়দানে দড়িয়ে দড়িয়ে সর্বশেষ রবের দরবারে, রহমানের দরবারে, আল্লাহর দরবারে সেজদায় পড়ে বলবে মালিক, গোটা হাসরের ময়দানে আমি দৌড়াইলাম, কারো কাছে একটা নেকি পাই না, আপনি ছাড়া আমার আর কেউ নাই। আপনি রহমান, আপনি রহিম। গোটা দুনিয়ার সমস্ত উম্মত যদি, সমস্ত মানুষ যদি তাড়িয়ে দেয়, কিন্তু আপনি রহমান, আপনি তো বান্দাকে তাড়াবেন না। আল্লাহ বলবেন বান্দারে, ও আমার গোলাম, এতদিন কেন আমাকে চিনো নাই? দুনিয়ায় যখন তোমার গায়ে শক্তি ছিল, দুনিয়ায় যখন তোমাকে ক্ষমতা দিয়েছি, ওই সময় তো তুমি আমাকে চিনো নাই, ওই সময় আমার তো কোনো দরকার তোমার ছিল না। বান্দারে, এরপরেও যখন তোমার ভুল হাসরের ময়দানে বুঝতে পেরেছো, ও আমার বান্দা আসো, ইয়া আবদি ইয়া আবদি, ও আমার বান্দা, ও আমার গোলাম আসো, আমি যাও তোমাকে আমি ক্ষমা করে দিলাম। রহমানের দয়া এত বেশি, আল্লাহ পাক হিসাব করে হাসরের ময়দানে একজন লোককে বলবেন যাও তুমি জাহান্নামে চলে যাও। এবার লোক জাহান্নামে দৌড়াবে, আল্লাহ বলবেন হে বান্দা এদিকে আসো, তোমার কি জাহান্নামের ভয় নাই? বলে আল্লাহ আছে। তাহলে কেন দৌড়াচ্ছ, কেন দৌড়াচ্ছ? জাহান্নাম তো অত্যন্ত কঠিন জায়গা। এবার বান্দা বলবে আল্লাহ, ও আমার রব, দুনিয়ায় আমি সবচেয়ে বড় খারাপ ছিলাম, নাফরমান ছিলাম, দুনিয়ায় সবচেয়ে বড় গুনাহগার ছিলাম, আপনি যত আদেশ করেছেন কোনো আদেশ আমি পালন করি নাই, কিন্তু আজকে হাসরের ময়দানে আপনি আমাকে একটা হুকুম করেছেন, এই হুকুমটা যদি আমি পালন না করি বড় বেয়াদবি হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন বান্দা, আল্লাহ খুশি হয়ে যাবেন। আল্লাহ কি হবেন? খুশি হবেন। যাও বান্দা, এই যে তুমি এতটুকু আমাকে চিনতে পেরেছো, যাও তুমি আমার হুকুম রক্ষার জন্য, আজকে হাসরের ময়দানে জাহান্নাম বলেছি, কিন্তু আমার হুকুম তুমি রক্ষার জন্য জাহান্নামের ভয় করলা না, যাও তোমাকে আমি জান্নাত দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। সর্বশেষ জাহান্নামী মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি জীবন একবার কালেমা পড়েছে আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন, তবে তার গুনাহ অনুযায়ী জাহান্নামে শাস্তি ভোগ করার পরে
আর যারা কাফের বেঈমান তারা আবাদান আবাদা জাহান্নামে থাকবে, তারা কখনো জান্নাতে যাবে। এবার সর্বশেষ জাহান্নামীকে আল্লাহ পাক জাহান্নাম থেকে বাহির করবেন, বাহির করে বলবেন, ও বান্দা দীর্ঘদিন তো জাহান্নামে শাস্তি ভোগ করেছো, যাও জান্নাতে এবার যাও। সুবহানাল্লাহ। জান্নাতে এত নিয়ামত। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মেরাজে গিয়েছেন, ও নবী আপনি তো জান্নাত দেখেছেন, জান্নাতের নিয়ামতের কথা একটু আমাদেরকে শোনান। নবীজি বললেন, ও সাহাবীরা, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। ও আমার সাহাবীরা, জান্নাতের কি বর্ণনা দিব আমি তোমাদেরকে, তবে শোনো, জান্নাতে আল্লাহ পাক এমন নিয়ামত তোমাদের জন্য রেখেছেন, কোন চোখ কোনোদিন এই নিয়ামত দেখে নাই, কোন কান কোনোদিন এই নিয়ামত শুনে নাই, কোন অন্তর কোনোদিন এই নিয়ামতের কথা চিন্তা করতে পারে না। সর্বশেষ জাহান্নামীকে আল্লাহ বলবেন, যাও জান্নাতে যাও। লক্ষ কোটি 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 মানুষের মধ্যে সবচেয়ে যে ব্যক্তি বড় গুনাহগার, তাকে আল্লাহ পাক সর্বশেষ জাহান্নামে শাস্তি ভোগ করার পরে বলবেন, জান্নাতে যাও। এই বান্দা, বুখারীর হাদিস, বান্দা যখন জান্নাতের কাছে যাবে, গিয়ে মনে হবে জান্নাতটা মনে হয় পরিপূর্ণ আর জায়গা হবে। এবার আল্লাহর বান্দা দরিয়া আবার আসবে, বলবে, আল্লাহ আপনি তো আমাকে জান্নাতে যেতে বললেন, আমার তো মনে বলতেছে জান্নাতের মধ্যে কোনো খালি জায়গা নাই। আল্লাহ পাক বলবেন, যাও, আমি তোমাকে বলেছি তুমি আবার যাও। দ্বিতীয়বার আল্লাহ বলবেন, আবার ওই লোকটা জান্নাতের কাছে গিয়ে মনে হবে জান্নাতে খালি জায়গা এখনো প্রবেশ করে নাই। আবার দরিয়া আসবে, আল্লাহ তুমি যে আমাকে বারবার পাঠাইতেছো, বাহির থেকে তো মনে হয় জান্নাতে কোনো জায়গা নাই, আমি যদি যাই তাহলে আমি কোথায় থাকব। এবার আবার আসবে, তৃতীয়বার আল্লাহ আবার বলবেন, ঠিক বান্দা কি উত্তর দিবে। আল্লাহ বলবেন, বান্দা ও আমার গোলাম, তোমার জন্য জান্নাতে কতটুকু জায়গার প্রয়োজন। ও আমার বান্দা, তোমার জন্য আমি আল্লাহ পাক জান্নাতে যেই জায়গা রেখেছি 10টা দুনিয়ার সমান। এই হলো সবচেয়ে বড় গুনাহগার, যে সবচেয়ে বড় পাপী, যে কালেমা পড়েছে আর কোনো আমল করে নাই, তার অবস্থা হবে এই 10টা দুনিয়ার সমান একটা জান্নাত। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা ঈমানদার, যারা নামাজি, আমরা যারা নামাজ পড়ি, ঈমান এনেছি, আল্লাহকে ভয় করি, কি ভাই আমরা কি জান্নাতে যাওয়ার আশা আছে না নাই? তাহলে আমাদের জান্নাত আরো বড় হবে না ছোট হবে? আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতের মেহমান করুক, বলুন আমিন। আজকে যে আপনারা এখানে এসেছেন, এটা জান্নাতি মানুষের আলামত, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, জান্নাতি পরিবেশে যারা আসে তারা কি জান্নাতি না জাহান্নামী? সবাই বলেন, জান্নাতি না জাহান্নামী? সুনানে তিরমিজির হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আমার নবী বলেন, ও আমার সাহাবীরা, ইদা মারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ বিহা। নবীজি বললেন, ও আমার সাহাবীরা রে, যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করো, জান্নাতের বাগানের মধ্যে বসে পড়ো, জান্নাতের বাগানের ফলগুলো ভক্ষণ করো। সাহাবীরা বললেন, কি ইয়া রাসূলুল্লাহ, ওমা রিয়াজুল জান্নাহ, ও নবী দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কোনটা ইয়া রাসূলুল্লাহ? নবীজি বললেন, ও সাহাবীরা রে, হিয়া হিলাকাতুয যিকরি, যেখানে জিকির করা হয়, দ্বীনি আলোচনা করা হয়, দ্বীনি মজলিস কায়েম করা হয়, ওই মজলিসটা হলো জান্নাতের বাগান। তাহলে আমরা এখন কোথায় আছি ভাই? জান্নাতের বাগানের মধ্যে, যেই জায়গায় আল্লাহর বান্দারা একত্রিত হয়, সেই জায়গা চতুর্দিক থেকে হাদিস শরীফে আছে আল্লাহর ফেরেশতারা বেষ্টনী দিয়ে পেলে, ঘেরাও দিয়ে পেলে, বলেন না সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে দিয়ে আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর দরবার থেকে তারা রহমত ওই মজলিসের লোকগুলোর উপরে নাজিল করতে থাকে। আল্লাহ ডেকে ডেকে বলেন, ও আমার ফেরেশতারা রে, জমিনের মধ্যে তোমরা যে ঘেরাও দিয়ে বেষ্টনী দিয়ে আমার আরশ পর্যন্ত চলে এসেছো, ও আমার ফেরেশতারা, আমার বান্দাগুলা দুনিয়ায় কি করে, এরা একত্রিত হয়ে কি করতেছে? আল্লাহ কি জানে কি জানে না? বলেন, আল্লাহ কি জানে কি জানে না?
এরপরও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, তার মানে কথাটা আল্লাহ পাক কত গুরুত্ব দিয়েছেন তার বান্দাদেরকে। ফেরেশতাদেরকে গুরুত্ব দিয়ে বলতেছেন, আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা কি করে? বলে, আল্লাহ আপনার বান্দারা একত্রিত হয়ে আপনার জিকির করতেছে, গুণ কীর্তন করতেছে, আপনার দ্বীনি কথাগুলো শুনতেছে, জান্নাতের বর্ণনা শুনতেছে, নিজের গুনাহ মাপ চাইতেছে। আল্লাহ বলেন, ফেরেশতারা রে, আমার বান্দারা কি জান্নাত দেখেছে বলে না, জাহান্নাম দেখেছে বলে না, তাহলে কেন তারা আমাকে কি দেখেছে বলে না? আল্লাহ বললেন, ও আমার ফেরেশতারা রে, আমি আল্লাহ কথা দিলাম, তোমরা সাক্ষী থাকো, আমার যেই বান্দাগুলো আমি রহমানকে দেখে নাই, আমি আল্লাহকে না দেখেও আমি আল্লাহকে এত ভয় করেছে, আমি আল্লাহ পাক তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। আল্লাহ পাক ডেকে ডেকে বলেন, ও ফেরেশতারা রে, তোমরা যে এক সময় বলেছিলা আপনি মানুষ সৃষ্টি করিয়েন না, ফেরেশতারা কি বলেছে বলেন না? ফেরেশতারা কি বলেছে? আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে বানানোর আগে এই পৃথিবীতে সর্বপ্রথম জিন জাতি ছিল। এই জিন জাতিরা পৃথিবীতে এসে মারামারি কাটাকাটি শুরু করে দিল। আল্লাহ পাক জিনদেরকে ধ্বংস করেছেন। ধ্বংস করার পরে ফেরেশতাদেরকে যখন জমিনে পাঠাইয়া জিন জাতিকে ধ্বংস করলেন, কারণ এরা জমিনে মারামারি করতেছে, রক্তপাত করতেছে। আল্লাহ পাক জিন জাতি ধ্বংস করার পরে জিনদের একটা বাচ্চা অত্যন্ত সুন্দর ফুটফুটে, ফেরেশতাদের বড় মায়া লেগে গেল। ফেরেশতারা এই বাচ্চাটাকে আর ধ্বংস করলেন না, বললেন, আল্লাহ এই যে সুন্দর একটা বাচ্চা, নবজাতক শিশু, এই সন্তানটাকে আমরা লালন পালন করব। আল্লাহ পাক বললেন, যাও, হুকুম দিয়ে দিলেন। ফেরেশতারা এই জিনদের বাচ্চাকে লালন পালন করতে করতে এত তার ইলমের পরিমাণ হয়েছে, এর নাম হয়েছে মালাইকাল মুআল্লিম, ফেরেশতাদের উস্তাদ। সুবহানাল্লাহ। এত বড় জ্ঞানী, কত বড় জ্ঞানী হলে আসমান জমিনের সমস্ত ফেরেশতাদের উস্তাদ আল্লাহ পাক তাকে বানিয়েছেন। তার নাম ছিল আজাজিল। তার নাম কি? আজাজিল। আল্লাহ রাব্বুল আলামিন, জমিন এখন খালি, যেহেতু জমিনে জিন জাতি ছিল, জমিন থেকে জিন জাতি ধ্বংস হয়েছে, জমিনে আর কেউ নাই। আল্লাহ পাক নতুন করে সিদ্ধান্ত নিলেন, জমিনের মধ্যে তার কিছু বান্দা আমাদেরকে সৃষ্টি করবেন, মানব জাতির সৃষ্টি করবেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিলেন, মাহফিল করলেন। মাহফিল করে আল্লাহ পাক বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। আল্লাহ পাক ফেরেশতাদের মজলিস করে বললেন, ও আমার ফেরেশতারা, আমি জমিনের মধ্যে কিছু আদম জাতি বানাতে চাই, কিছু মানুষ বানাতে চাই, তোমরা কি বলো? বলেন না সুবহানাল্লাহ। ক্বালু আতাজআলু ফীহা মান ইফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা বলেন, আল্লাহ আপনি কেন মানুষ সৃষ্টি করবেন? আপনার কি খেয়াল নাই, একবার আপনি জিনদেরকে সৃষ্টি করে তারা জমিনে রক্তপাত করেছে, এই মানুষ যদি সৃষ্টি করেন এরাও জমিনে রক্তপাত করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা। আমরাই তো আছি ইবাদতের জন্য, আমরাই তো আপনার দাসত্বের জন্য আছি, গুণ কীর্তন তাসবির জন্য আমরাই তো আছি। আবার মানুষ কেন সৃষ্টি করবেন? এরা আবার ওই জিনদের মতো জমিনে মারামারি করবে। আল্লাহ পাক বললেন, ও আমার ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করলেন, মানুষ সৃষ্টি করলেন। মানুষ কার থেকে সৃষ্টি করলেন? আদম থেকে। কার থেকে? আল্লাহ পাক ফেরেশতাদেরকে আদেশ করলেন, জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো। বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আসলেন, জমিনে হাত দিলেন, ভয় পেলেন, মাটি নিতে পারে নাই, জমিন কাঁপতেছে। মিকাইল আসলেন মাটি নেওয়ার জন্য, ফিরে গেলেন। ইসরাফিল আসলেন মাটি নেওয়ার জন্য, ফিরে গেলেন। আজরাইলকে আল্লাহ পাক পাঠাইলেন, আজরাইলকে পাঠাইলেন মাটি নেওয়ার জন্য। আজরাইল এক মুঠ মাটি নিয়ে চলে গেলেন। আল্লাহ পাক বললেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছি, আবার এই মাটির মধ্যে তোমাকে একদিন মিশে যেতে হবে, এই মাটিতে শুইয়ে দেওয়া হবে। ঠিক কিনা বলেন?
আমার ভাইরা, আল্লাহ পাক আজরাইলকে হুকুম দিলেন, আজরাইল মাটি নিয়ে গেলেন, বললেন আজরাইল তোমারই একমাত্র তোমার দ্বারা এই কাজ হবে, তোমার কাজ হলো তুমি মানুষের রূহ কবজ করবা। কারণ মানুষের রূহ জান কবজ করা এটা অত্যন্ত কঠিন কাজ, আর এই কাজটা আজরাইল তুমিই পারবা। আজরাইলের উপর আল্লাহ পাক দায়িত্ব দিয়ে দিলেন। যখন হযরত আদমকে আল্লাহ বানাইলেন, আদমের বডি বানাইলেন, আদমের কি বানাইলেন? বডি বানাইলেন। আদম নবীর বডি বানাই আল্লাহ রেখে দিলেন। এবার ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, আমার আদমকে সিজদা করো। আদমকে কি করো? আদমকে সিজদা করো। কিন্তু ওই যে জিনদের ছোট বাচ্চা, জিনরা আগুন থেকে তৈরি। জিন কি থেকে? আর মানুষ মাটি থেকে। আগুনের গরম আছে না নাই? এই আগুনের গরমের কারণে জিনের মধ্যে একটা হিংসাত্মক ভাব ছিল, তার মধ্যে অহংকার চলে আসলো। আমি হলাম আগুনের তৈরি, আর আদম হলো জমিনের পদার্থ মাটি দ্বারা, পচা মাটি দ্বারা আদম তৈরি। আমি হলাম ফেরেশতাদের ওস্তাদ, আর আদম হলো মাটি থেকে তৈরি, আমি আগুনের তৈরি। আমি কেন আদমকে সিজদা করব? আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বললেন, যখনই সমস্ত ফেরেশতারা আদমকে সিজদা করলেন, একজন অস্বীকার করলো। সে কে? শয়তান। সে কে? সে ছিল ফেরেশতাদের ওস্তাদ। আল্লাহ বলেন, যাও, আজ থেকে তোমার আমার দপ্তর থেকে নাম কাটা, তোমার নাম হলো শয়তান। তোমার নাম কি? শয়তান। সে যখন ফেরেশতা ছিল, আসমান জমিন এমন কোন জায়গা নাই সিজদা করে নাই। সুবহানাল্লাহ, এত ইবাদত করেছেন, কিন্তু আল্লাহর হুকুম অস্বীকার করার কারণে তার নাম কি হয়েছে? আল্লাহ দপ্তর থেকে তার নাম কেটে দিয়েছেন আল্লাহ পাক। আমার ভাইরা, শয়তান বললেন, আল্লাহ এত ইবাদত করেছি, কিছু চাই না, তিনটা ক্ষমতা চাই। কয়টা? এক হলো আমাকে এমন ক্ষমতা দেন, আমি মানুষের শরীরের মধ্যে রগের মধ্যে দিয়ে যেন চলতে পারি। দুই নম্বরে, আমার যত সন্তান আওলাদ ওয়ারিস জন্ম হবে, যারা আসবে, মৃত্যু কিয়ামত পর্যন্ত কারো মৃত্যু হবে না। তিন নম্বরে, আমার সন্তান আওলাদ ওয়ারিস যারা আসবে, তাদের যেন কোনো খাবারের প্রয়োজন না হয়। আল্লাহ পাক শয়তানকেও লাগিয়ে দিলেন, বলছে, শয়তান যাও, তুমি তোমার কাজ করো। আর শয়তান সারা জীবন ধোঁকা দিবে, মানুষকে খারাপ কাজ করাবে। আর আল্লাহ পাক বললেন, বান্দা নৈরাশ হয়ো না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। শয়তান তোমাকে যতই খারাপ কাজ করাক, তুমি যদি মৃত্যুর আগে একবার আমাকে ডাক দাও, রহমান বলো, একবার তাওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। ওই যে ফেরেশতারা বললেন, আল্লাহ আপনি মানুষকে সৃষ্টি করিয়েন না, মানুষ বানাতে ফেরেশতারা নিষেধ করেছেন। আল্লাহ পাক এই যেই মজলিসগুলো দেখে, তখন ফেরেশতাদেরকে ডেকে বলে, ও আমার ফেরেশতারা, জমিনে তাকিয়ে দেখো, তোমরা না বলেছো আমার বান্দাদেরকে আমি সৃষ্টি করতাম না? তাকিয়ে দেখো, গভীর রাত্রে এই কনকনে শীতের মধ্যে আমার বান্দারা বসে আছে, আমার জন্য বসে আছে। আমার জন্য তারা কিভাবে, আমার ভয় ইচ্ছে করলে তারা বাড়িতে আরামে শুয়ে থাকতে পারত, কিন্তু দুনিয়ার উদ্দেশ্যে নয়, আমি রবের ভয়ে আমাকে না দেখে আমার বান্দাগুলো কিভাবে বসে আছে, দ্বীনের কথাগুলো শুনতেছে। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে আল্লাহ পাক ডেকে ডেকে বলতেছে, বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা তো আজকে সৌভাগ্যবান। রাত যত গভীর হয়, রাত যত গভীর হয়, দুনিয়ার মানুষের অফিস আদালত কোর্ট কাছারি বন্ধ হয়ে যায়, কিন্তু আল্লাহর রহমতের দরজা খুলতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক যত রাত্র গভীর হয়, প্রথম আকাশে আল্লাহ পাক ইলাস সামাইদ দুনিয়া, দুনিয়ার প্রথম আকাশে আল্লাহ পাক গভীর রাত্রে চলে আসেন আর ডাক দেন, আলা মিন মুস্তাগফির, ও আমার বান্দারে, কেউ কি আছো ক্ষমা প্রার্থনাকারী? আলা মিন মুস্তারজিক, কেউ কি আছো রিজিক প্রার্থনাকারী? ও আমার বান্দা, আমার কাছে বলো, আমার কাছে বলো, বলতে দেরি হবে, আমি তোমার ইচ্ছেগুলো পূরণ করতে দেরি করব না। আমার ভাইরা, তাহলে আজকে এই মজলিসে আসতে পেরে আমরা খুশি না বেজার? এটা জান্নাতের বাগান। এটা কি? আমরা দোয়া করি, আল্লাহ আপনি আমাদেরকে যেইভাবে এই দুনিয়ার জান্নাতের বাগানে, আপনার রাসূলুল্লাহ বলেছেন দুনিয়ার মাহফিল দ্বীনি মজলিস হলো জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানে আপনি আমাদেরকে একত্রিত যেইভাবে করেছেন, আমাদেরকে আপনি জান্নাতেও এইভাবে একত্র করিয়েন। বলেন আমিন। আমার ভাইরা,
আল্লাহ পাক পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন, একটা উদ্দেশ্য আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মনে রেখো, আমি মানুষ এবং জিনদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু আজকে আমরা দুনিয়ায় এসে আল্লাহর ইবাদত ভুলে গিয়েছি। আমরা দুনিয়ার নাফরমানির মধ্যে দুনিয়াদারি আমাদেরকে এমন ভাবে পেয়ে বসেছে, মনে হয় যেন আমরা এই দুনিয়ার ক্ষমতা নিয়ে বসে পড়েছি। আমার ভাইরা, একদিন আমাদের সামনে মৃত্যু আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জুমার ৮ নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, হাবিব আপনি বলেন, কুল আপনি বলে দিন, নিশ্চয়ই মৃত্যু তোমাদের সঙ্গে একদিন সাক্ষাৎ করবে। মৃত্যু থেকে তুমি যতই পালাও, মৃত্যু থেকে পালাতে পারবে না। কবি বলেন, দুনিয়া মে মুসাফির है कोई आखिर ठिकाना, कोई आगे रवाना हो कोई फीसे रवाना। দুনিয়া মুসাফির খানা, কেউ 2 দিন আগে যাবে, কেউ 2 দিন পরে যাবে। সবার একদিন কিন্তু কবরে যেতে হবে, কেউ দুনিয়ায় চিরস্থায়ী হবে না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, মনে রাখবেন, পৃথিবীতে আসার সিরিয়াল আছে, আছে না নাই? বাবার পরে সন্তান, সন্তানের ঘরে আবার তার সন্তান মানে আপনার নাতি, এইভাবে দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবার সামনে সন্তান চলে যেতে পারে, সন্তানের সামনে বাবা চলে যেতে পারে, পারে কিনা বলেন? এজন্য মরণ থেকে পালাতে পারবেন? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগাই সিঁড়ি। আপনি যেখানেই যান মরণ আপনাকে সাক্ষাৎ করবেই করবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরাতুল আল ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। নিশ্চয়ই প্রত্যেকটি প্রাণশীল, যাদের মধ্যে আমি প্রাণ দিয়েছি, এদের একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফের 34 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। নিশ্চয়ই মৃত্যু এমন একটা বিষয়, যখনই তোমার মরণের সময় হবে, নির্ধারিত সময় তোমার মৌত তোমার সঙ্গে সাক্ষাৎ করবে, 1 সেকেন্ড আগে হবে না, 1 সেকেন্ড পরও হবে না। পৃথিবীর মধ্যে দাপটশীল যারা ছিলেন, ফেরাউন, নমরুদ, কানুন, কেউ পৃথিবীতে চিরস্থায়ী হয় নাই। ঠিক কিনা বলেন? ফেরাউন নিজকে বলেছেন, আনা রব্বুকুমুল আলা। আল্লাহ পাক মূসাকে পাঠাইলেন, হে মূসা, ফেরাউনকে দিনের দাওয়াত দাও। ফেরাউন দিনের দাওয়াত গ্রহণ করে নাই, মূসার উপরে চড়াও হলেন মূসাকে হত্যা করার জন্য। ফেরাউন দাওয়া করলেন, তার সাথীদেরকে নিয়ে অস্ত্র নিয়ে বাইর হলেন, মূসাকে দৌড়াতে লাগলেন। হযরত মূসা বললেন, আল্লাহ বিপদে পড়ে গেলাম, এখন কি করব? আল্লাহ বলেন, মূসা রে, তোমার হাতের যেই লাঠি আছে, কি আছে? এই লাঠি দিয়ে এই নীল দরিয়ার বুকে আঘাত করো। মূসা আলাইহিস সালাম নীল দরিয়ার বুকে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে রাস্তা হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত মূসা তার সাথীরা নীল দরিয়া পার হয়ে চলে যায়। ফেরাউন বললেন, এই তো সুযোগ, এই তো কি সুযোগ, মূসাকে আমরা ধরতেছি তাকে হত্যার জন্য। আর মূসার আল্লাহ কি সুবিধা করে দিলেন, রাস্তা বানিয়ে দিলেন, আমরা এই রাস্তা দিয়ে এখন চলে যাব, গিয়ে তাদেরকে ধরে ফেলবো। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত, মূসা নবী তার সাথীদেরকে নিয়ে পার হয়ে গেলেন। ফেরাউন তার সাথীবর্গদেরকে নিয়ে দরিয়ার মাঝখানে যখন আসলেন, আল্লাহ পাক দরিয়াকে হুকুম দিলেন, রাস্তাকে হুকুম দিলেন, পানির ঢেউয়ের সঙ্গে একাকার হয়ে যাও। নীল দরিয়ার পানি ঢেউ শুরু হয়ে রাস্তা ভেঙ্গে একাকার হয়ে গেল। আল্লাহ পাক নীল দরিয়ার পানিতে ডুবিয়ে ফেরাউন তার সঙ্গীদেরকে, তার ফেরাউনের সৈন্য সামন্তদেরকে আল্লাহ পাক ডুবিয়ে মারলেন। এবার দরিয়ার ওই পারে মূসা নবী তার যে উম্মত, তার উপরে যারা নতুন ঈমান এনেছেন, এইরকম নতুন কিছু উম্মত, তারা বললেন, মূসা
আমাদের তো বিশ্বাস হয় না। ফেরাউন তো মনে হয় কোনো ফাঁক দিয়ে সে বেঁচে গেছে, কারণ সে নিজকে খোদা দাবি করছে। অতএব আমাদের মনে হয় বিশ্বাস, সে মনে হয় মরে নাই। কি করে নাই? বেকায়দা। মুসা নবী বললেন কি, এদেরকে কিভাবে এখন বিশ্বাস করায় যে ফেরাউন যে মরছে, এটা বিশ্বাস কিভাবে করায়? হযরত মুসা জলিলুল কদর পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমার এই উম্মত, এরা নতুন যারা ঈমান এনেছেন, সবেমাত্র মুসলমান হয়েছেন, ঈমান এনেছেন, এরা তো বিশ্বাস করে নাই। ফেরাউনের লাশটাকে একটু ভাসিয়ে দেন, একটু দরিয়ার পারে উঠিয়ে দেন, যাতে এরা দেখে বিশ্বাস করে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ফেরাউনের লাশকে নীল দরিয়ার পাড়ে নিয়ে আসলেন। এবার মুসা নবীর উম্মতেরা দেখে বিশ্বাস করলেন। আল্লাহ বললেন, ও মুসা রে, ও মুসা, তোমার এই উম্মতেরা শুধু ফেরাউনকে দেখে বিশ্বাস করবে না, না, আমি এই ফেরাউনের লাশ কিয়ামত পর্যন্ত রেখে দিব। আমার আখিরি নবীর উম্মতেরাও যেন এই ফেরাউনকে দেখে দেখে শিক্ষা গ্রহণ করতে পারে যে পৃথিবীতে আমি যারা খোদাইত্ব দাবি করেছে, যারা আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, তারা নিজেদেরকে প্রভু হিসাবে বলেছে, রব হিসাবে দাবি করেছে, তাদের কি অবস্থা করেছি। ফেরাউনের লাশ আছে না নাই? কোন জায়গায়? মিশরে। আপনারা সবাই তো জানেন, মাশাআল্লাহ, ফেরাউনের লাশ এখনো মিশরের জাদুঘরে আছে না নাই? মিশরে যাওয়া দরকার নাই, ইন্টারনেটে, ইউটিউবে আপনি যদি লেখেন ফেরাউনের লাশ, আপনার সামনে ফেরাউনের লাশ চলে আসবে। আল্লাহ পাক এই ফেরাউনকে রেখে দিলেন আমাদেরকে শিক্ষা গ্রহণ করার জন্য। দেখো পৃথিবীর মধ্যে যারা খোদা দাবি করেছে, তাদের কি অবস্থা আমি করেছি। আমার ভাইরা, এই ফেরাউন নিজকে এক সময় খোদা দাবি করত, বলতে আল্লাহ বলতে কিছু নাই, আমি আল্লাহ, নাউজুবিল্লাহ বলে। অতএব প্রিয় ভাইরা, দুনিয়ায় যারা এই ক্ষমতার বাহাদুরি করেছে, কেউ কি স্থায়ী হয়েছে? আল্লাহ পাক আজরাইলকে বললেন, আজরাইল রে, ও আজরাইল, দুনিয়ায় এত মানুষের যে জান কবজ করলা, কখনো কি তোমার মায়া লেগেছে কিনা? বলছে, আল্লাহ, দুইটার সময় বড় মায়া লেগেছে আমার। আল্লাহ পাক জানে কি জানে না? আপনাদের কি কষ্ট হয়? আল্লাহ পাক জানে কি জানে না? এরপরে আল্লাহ জিজ্ঞেস করলেন, কোন দুই সময়? আজরাইলকে আল্লাহ পাক জিজ্ঞেস করলেন। এবার আজরাইল আল্লাহকে বললেন, আল্লাহ আপনি জানেন, এরপরে জিজ্ঞেস করলেন, তাহলে শুনেন। ওই যে একদিন নৌকার মধ্যে করে, জাহাজের মধ্যে করে, দরিয়ার মধ্যে, সমুদ্রের মধ্যে কিছু মানুষ যখন যাচ্ছিল, ঠিক এই সময় আপনি আমি আজরাইলকে হুকুম করলেন, আজরাইল রে, এই অবস্থায় নৌকাটা উল্টিয়ে দাও, দরিয়ার মধ্যে ঢেউ তৈরি করে দাও, তুফান চালু করে দাও, আর এই দরিয়ার মধ্যে এই মানুষগুলা এই দরিয়ার মধ্যে ডুবিয়ে এদেরকে এই অবস্থায় জান কবজ করো। সেই মানুষগুলোর মধ্যে একজন মহিলা ছিল যে মাত্র তার বাচ্চা প্রসব করেছে। কি করেছে? বাচ্চা প্রসব করেছে। সেই সময় একজন মহিলার সবচেয়ে দুঃখের সময়, ঠিক কিনা বলেন? যখন একটা মহিলা বাচ্চা প্রসব করে, আরো দরিয়ার মধ্যে, নদীর মধ্যে কি কঠিন মুসিবত। সেই সময় ঝড় শুরু হয়ে গেল, আপনার ঢেউ শুরু হয়ে গেল। সেই সময় এই বাচ্চাটা মাত্র প্রসব করলো। ঠিক সেই সময় আল্লাহ পাক হুকুম করলেন, তাদের জান কি করো? কবজ করো। ওই মহিলা এর মধ্যে আছে না নাই? আজরাইলের মায়া লাগলো, আল্লাহ, এই অবস্থায় মাত্র শিশুটা জমিনে আসলো, মাত্র ভূমিষ্ঠ হলো, কিন্তু এই নবজাতক শিশু, তার তো কোনো গুনাহ নাই, কোনো দোষ নাই, পৃথিবীতে আসলো। মা এবং সন্তান, তাদের দুইজনকে যদি এখন শেষ করে দেই, একটা মায়া লেগে গেল আজরাইলের অন্তরে। আল্লাহ বলেন, আজরাইল, আমি এই শিশুকে আমি বাঁচিয়ে রাখবো, তবে তার মাকে তুমি মৃত্যু দিয়ে দাও, জান কবজ করো। আজরাইলের মায়াটা আরো বেড়ে গেল। হায় হায়, আল্লাহ কি বলতেছে? এই ছোট্ট বাচ্চাকে রেখে মাকে জান কবজ করার, এই ছোট্ট বাচ্চা কি করবে? কাকে মা বলে ডাকবে? এই দরিয়ার মধ্যে, এই সমুদ্রের মধ্যে কি করবে এই বাচ্চা? আল্লাহ পাক বললেন, আজরাইল, হুকুম যা করেছি তাই করো। আজরাইল ওই মহিলার রূহ কবজ করলো, জান কবজ করলো, আর একটা ছোট্ট তক্তার মধ্যে ওই বাচ্চাটাকে ভাসিয়ে দিল। ভাসিয়ে দেওয়ার পরে ঘটনা এখানেই শেষ। আজরাইল বললেন, আল্লাহ, ওই সময়টার কথা খেয়াল হলে আমার বড় মায়া লাগে। ওই বাচ্চাটার কি অবস্থা হয়েছে আমি তো আর জানি না। পরে এবার অনেক বছর পরের ঘটনা, সাদ্দাত, আপনারা নাম শুনছেন কিনা? এই সাদ্দাত, সে এত বড় নাফরমান,
এত বড় বেঈমান ছিল, যুগে যুগে যারা আল্লাহর নাফরমানি করেছে তার মধ্যে সাদ্দাত একজন। এই সাদ্দাত সে বলছে আমি আল্লাহর বেহেশত যাব না। নাউজুবিল্লাহ বলেন। সাদ্দাত নিজে বেহেশত বানাইলেন। কি বানাইলেন? সাদ্দাত মাটির নিচে বেহেশত বানাইলেন। তার যোগে মহিলাদের স্বর্ণ অলংকার যা আছে এই সব কিছু দিয়ে সাদ্দাত একজন ক্ষমতাশালী বাদশা ছিল। আল্লাহ পাক তাকে ক্ষমতা দিয়েছেন। সে ক্ষমতার বাহাদুরি, ক্ষমতার বলে সে বলছে আল্লাহর জান্নাতে আমি যাব না, আমি নিজে জান্নাত বানাবো। নাউজুবিল্লাহ বলেন। সাদ্দাত দীর্ঘ সময় নিয়ে মাটির নিচে জান্নাত বানালেন। এবার জান্নাতের শুভ উদ্বোধন হবে, জান্নাতের উদ্বোধন হবে। সাদ্দাত তার দলবল নিয়ে স্বাগতম দিয়ে রেলি দিয়ে আসতেছে। এই সাদ্দাত যখন ঘোড়ার এক পাও উপরে, ঘোড়ার এক পাও মাটিতে, একজন ফকির বেশে সিরা পোশাক গায়ে দেওয়া মানুষ বলছে সাদ্দাত আপনার সঙ্গে একটু কথা আছে, জাহাপানা একটু কথা আছে। সাদ্দাতের মেজাজ খারাপ হয়ে গেল। এই ফকির, একে দূর করো। তার সৈন্য সামন্ত যারা আছে তাদেরকে বললেন, সেনাবাহিনীদেরকে বললেন একে এখান থেকে দূর করো, ফকিরকে তাড়িয়ে দাও। আমার তো এখন ফকিরের সঙ্গে কথা বলার সময়, কারণ দীর্ঘদিন আমি যে অপেক্ষা আল্লাহর সঙ্গে আমি পাল্লা দিয়ে, আল্লাহর সঙ্গে আমি টক্কর দিয়ে বেহেশত বানিয়েছি, সেই বেহেশত এখন উদ্বোধন হবে, আমি বেহেশতে ঢুকবো। এই সময় ফকির এখানে কি করে? তাড়িয়ে দাও একে। সাদ্দাত তো একে এখনো চিনে। ফকিরটা বললেন সাদ্দাত বেশি সময় দরকার হবে না, তোমার কাছে আমি কিছু ভিক্ষা চাই না, একটা সেকেন্ড সময় দাও। কয়টা সেকেন্ড? বলছে তাড়াতাড়ি বলো, সময় নাই, তাড়াতাড়ি বলো। শুধু কানের কাছে মুখটা নিয়ে ওই ফকির বলল আমি হলাম আজরাইল। শুধু কি বলছে? এইবার শুরু হয়ে গেছে ভাই, এবার কুসুর মুসুর শুরু হয়ে গেছে সাদ্দাদের। এতক্ষণ ধমক দিয়ে কথা বলেছে, আর সাদ্দাত জানে আজরাইল এমন ব্যক্তি, আজরাইল যদি একবার চলে আসে আর খালি তাকে না নিয়ে খালি ফিরত যায়। আজরাইলের কাছে কোনো সুদও চলে না, ঘুষও। আপনি একজন দুনিয়ার প্রশাসনের কাছে গিয়ে 1000 টাকা দিয়ে বলবেন ভাই আমার ফাইলটা একটু 2 দিন ডেট পিছিয়ে দেন, চলবে, হবে। দুনিয়ার ক্ষমতাশীল মানুষ টাকা দিলে, সুদ দিলে ডেট পরিবর্তন করা যায়, সময় পরিবর্তন করা যায়, কিন্তু আজরাইলের কাছে সুদও চলে না, ঘুষও চলে না। ঠিক কিনা বলে? যখনই যেই মুহূর্ত, যেই সেকেন্ডের ওয়াদা হয় সেই মুহূর্তে আপনার রূহ কবজ হবে। সাদ্দাত এবার মিনতি সুরে বলে ভাই আজরাইল কিচ্ছু চাই না, আমাকে শুধু একটা নজর। ও আজরাইল রে, এত দিন ভরে, এত সময় নিয়ে, এত বছর ব্যাপী এই জান্নাত বানাইলাম, মনে কোনো দুঃখ থাকবে না, একটা বার একটু আমাকে জান্নাতটা দেখার সুযোগটা দাও। বলছে হবে না। কি? এই ঘোড়ার এক পা উপরে এক পাও নিচে, এই অবস্থায় তার জান কবজ করা হলো। এবার আজরাইল বলে আল্লাহ এই যে এই মুহূর্তটা আমার কাছে বড় মায়া লেগেছে, কারণ বেচারা এত কষ্ট করে বেহেশত বানাইলো, একটা বারও আপনি দেখার সুযোগ দিলেন না, একটা নজরও সে দেখতে পারলো না কি রকম বেহেশত সে বানাইলো। এবার আল্লাহ বলেন আজরাইল এবার শোনো, তাহলে এই যে তোমার যে বড় মায়া লেগেছে ওই মহিলার জন্য আর এই সাদ্দাদের জন্য মাঝখানের ঘটনা এবার শোনো। ওই যে দরিয়ার মধ্যে মাকে তোমাকে বলছি জান কবজ করার জন্য, আর এই সন্তানটাকে বলেছি কাঠের উপরে বাসিয়ে দেওয়ার জন্য। এই সন্তানটাকে যখন কাঠের উপরে বাসাইয়া দিলা, এই সন্তানকে আমি আল্লাহ, আমি রহমান, আমি রহিম, একে ইচ্ছে করলে দরিয়ার মধ্যে, সমুদ্রের মধ্যে ডুবিয়ে মারতে পারতাম, কিন্তু এই সন্তানকে আমি ডুবিয়ে মারি নাই, একে আমি সমুদ্রের ঢেউ দিয়ে দিয়ে সমুদ্রের কিনারে এনেছি। আর জঙ্গলার মধ্যে একটা বাঘিনী, মা বাঘ যেগুলো আছে, এই বাঘিনী, একটা বাঘিনীর মনে আমি আল্লাহ এত দয়া দিয়ে দিলাম। দুনিয়ার নিয়ম হলো বাঘ মানুষকে দেখলে খেয়ে ফেলে, বাঘ কি করে? কিন্তু আমি রহমান, আমি রহিম, আমি আল্লাহ এই বাঘিনীর অন্তরে এত দয়া ঢেলে দিয়েছি। আর আমি ওই বাঘিনীকে অর্ডার করেছি আমার এই বান্দাকে, এই ছোট্ট বাচ্চাটাকে তুমি লালন পালন করবে, আর তোমার দুধ পান করিয়ে এই বাচ্চাকে তুমি বড় করবে। একটা বাঘিনীর দুধ, জংলার একটা বাঘিনী, যেই বাঘিনী মানুষ খেয়ে ফেলে, সেই বাঘিনীর দুধ পান করিয়ে আল্লাহ পাক এই যে এই নবজাতককে বড় করেছেন, এর নাম হলো সাদ্দাত। এই সেই সাদ্দাত।
আল্লাহ পাক কত দয়া করে তাকে বড় করেছেন বাঘের দুধ পান করিয়ে, আর সে বড় হয়ে আল্লাহর নাফরমানি করেছে। আল্লাহ বলছেন, আজরাইল তোমার চাইতে কম দয়া আমার না। আল্লাহর দয়ার কোটি ভাগের এক ভাগ তিনি ভাগ করে দিয়েছেন নবীজিকে। কাকে? রহমাতাল লিল আলামিনকে। এরপরে আমার নবীর দয়া, এত দয়া, হাসরের ময়দানে সব নবীর উম্মতেরা দৌড়াতে থাকবে, দৌড়াতে থাকবে। আল্লাহ পাকের নবী হযরতে আদমের কাছে যাবে। কার কাছে? আদম নবীর কাছে গিয়ে বলবে, বাবা আদম, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদেরকে বেহেশত দেয়। আদম বলবেন, আজকে দিনের সুপারিশকারী লাস্তুলাহা লাস্তুলাহা, আজকে দিনের সুপারিশকারী আমি নই, তোমরা চলে যাও হযরতে মূসার কাছে। সমস্ত মানুষ হাসরের ময়দানে মূসার কাছে আসবে। ও মূসা, আপনি তো ছিলেন মূসা কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা বলতেন, আজকে একটু হাসরের দিন আপনি একটু সুপারিশ করেন। মূসা বলবেন, আজকে দিনের সুপারিশকারী আমি নই, চলে যাও দাউদের কাছে। দাউদ বলবে, আজকে দিনের সুপারিশকারী আমি নই, চলে যাও তোমরা সুলাইমানের কাছে। সুলাইমান বলবে, আমি নই, চলে যাও দাউদ নবীর কাছে। দাউদ নবী বলবেন, আমি নই, চলে যাও তোমরা ঈসার কাছে। ঈসা নবী তিনিও বলবেন, আজকে দিনের সুপারিশকারী আমি নই, চলে যাও তোমরা আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। সমস্ত মানুষ হাসরের ময়দানে নবীজির কাছে দড়িয়ে দড়িয়ে আসবেন। আমার নবী মাকামে মাহমুদ আল্লাহ পাকের আরশের নিচে সেজদায় পড়ে যাবেন। সুবহানাল্লাহ। সমস্ত মানুষ এসে নবীকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন, আজকে আপনি ছাড়া কেউ নাই। সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ পাক বলবেন, হাবিব ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, হাবিব আপনি আপনার মাথা তোলেন। সুবহানাল্লাহ। হাবিব আপনি আপনার মাথা তোলেন। বন্ধু, আজকে হাসরের দিন আমি আপনার জন্য তামাম জগৎ সাজাইলাম, আর আপনি সেজদায় পড়ে থাকবেন, আমি আল্লাহর সহ্য হয় না। বন্ধু মাথা তোলেন, আপনি কি চান? ও হাবিব আপনি কি চান? নবী আমার বলবেন, আল্লাহ আমি চাই হাসরের ময়দানে সমস্ত মানুষদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ পাক বলবেন, হাবিব যান, আমি আপনার যাকে মন চায় তাকে নিয়ে আপনি সুপারিশ করে হাতে ধরে ধরে আপনি তাকে জান্নাতে পৌঁছে দেন। তাহলে সেই নবীকে আল্লাহ পাক তার কোটি কোটি ভাগের এক ভাগ দয়া দিয়েছেন। নবীজির দয়ার কোটি কোটি ভাগের এক ভাগ মা বাবার অন্তরে দিয়েছেন। তাহলে দেখেন আল্লাহর দয়া কম না বেশি? সবাই বলেন, কম না বেশি? আমার ভাইরা, সে আল্লাহ পাকের দয়া শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি চান না বান্দাকে জাহান্নাম দেন, তিনি চান না বান্দাকে জাহান্নাম দেন। আল্লাহ পাক জাহান্নাম বানাইলেন ৭টা, জান্নাত বানাইলেন কয়টা? ৮টা। জোরে বলেন, কয়টা? ৮টা জান্নাত আল্লাহ পাক বানিয়েছেন। আল্লাহ দয়া অনেক বড়। আল্লাহ বলছেন, বান্দারে তুমি যদি আমার দিকে গুনাহ নিয়ে তুমি আমার দরবারে যদি বলো, আমার কাছে কান্নাকাটি করো, বলো আমি তোমার গুনাহ মাফ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা আমি আল্লাহর কাছে খালেস ভাবে তওবা করো, আমি তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাকের দরবারে আমাদেরকে খালেসভাবে তওবা করতে হবে। আমরা আল্লাহ পাকের দরবারে যদি খালেসভাবে তওবা করি, আল্লাহ পাক বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার পরিপূর্ণ ঈমানদার না হয়ে মৃত্যুবরণ করিও। আপনি আমি দুনিয়া থেকে চলে যাব। আপনার আমার ৫০-৬০ বছরের জিন্দেগিতে কত কিছু ব্যবহার করলাম, পাল্লায় ওজন দিলে কত মন কেমন হবে, কিন্তু যেই কবরে তামাম জিন্দেগি আমরা থাকবো, আমার বাবার একটু চক্ষু বন্ধ করে চিন্তা করেন, সেই কবরের জন্য আপনি আমি কি ফাতে অর্জন করেছি। আমার ভাইরা, সেই কবরে কিন্তু আপনার শুরু আছে, শেষ। ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা সালাস, মানুষ মারা গেলে তার সব দরজা বন্ধ হয়ে যায়, ৩টা দরজা খোলা থাকে। কয়টা? একটা হলো সদকাতান জারিয়া, যদি আপনি মসজিদ, মাদ্রাসা, লিল্লা বোর্ডিং, এতিমখানায় দান সদকা করেন, এটা আপনার কবরে পুষতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আর যদি নেক আমল করেন, ও আমালান সালেহ, নেক আমল যদি করেন, এই নেক আমল আপনার কবরে পুষতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। ওয়ালাদিন সালেহ ইয়াদউ লাহু, নেক সন্তান যদি আপনি রেখে যান, এই নেক সন্তান যদি দোয়া করে, এই দোয়া আল্লাহ পাক আপনাকে কবরের মধ্যে পৌঁছে দিবেন। তাহলে এই নেক আমলগুলো আমরা বেশি বেশি করব। আল্লাহ পাক কবুল করুক। বলেন আমিন। নেক আমল বেশি বেশি করতে রাজি আছি তো ভাই? আল্লাহ বলছেন, খবরদার, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যেহেতু আমাদের মরতে হবে,
আমরা ঈমান নিয়ে খবরদার বেঈমান হয়ে কবরে গেলে কোনো উপায় থাকবে না। ঈমানদার না হয়ে, আমলি না হয়ে, আল্লাহওয়ালা না হয়ে কবরে গেলে কিন্তু অত্যন্ত কঠিন ওই কবর। হযরত ওসমান তিনি কবরের কথা শুনলে অজ্ঞান হয়ে যেতেন। সাহাবায়ে কেরাম বললেন, আমিরুল মুমিনিন, আপনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। কি পেয়েছেন? 10 জন সাহাবীকে আল্লাহ পাক দুনিয়ায় জান্নাতের ঘোষণা দিয়েছেন, এর মধ্যে হযরত ওসমান একজন। বলছে যে আপনি জান্নাতের সার্টিফিকেট পেয়েও কবরের কথা শুনলে অজ্ঞান হয়ে যান। হযরত ওসমান বলছে, শোনো, কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে মানুষের সঙ্গে দেখা হবে, কিন্তু কবরের কথা শুনলে আমার ভয় হয়। কবরে তো কারোর সঙ্গে আমার দেখা হবে না। কবর তো অত্যন্ত কঠিন জায়গা। আল কবরু আউয়ালু মানাজিলু মিন মানাজিলিল আখিরা। কবর তো আখিরাতের প্রথম স্টেশন। যদি কবরে আমি ওসমান আটকিয়ে যাই, ধরা খেয়ে যাই, তাহলে তো আমি সব জায়গায় বিপদে পড়ে যাব। আমি ওসমান কবরের কথা শুনলে বড় ভয় পাই। এই হলো নবীর সাহাবী যারা, তারা কবরের কথা শুনলে এত ভয় পেতেন, এত ভয় পেতেন। আমার ভাইরা, আমরা কবরে যাওয়ার আগে কবরের ফাতোয়া সামান অর্জন করা দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করব। মা বোন যারা আছেন, আমি সকলকে অনুরোধ করব, মহিলাদের জান্নাতে যাওয়া সহজ। সহজ না কঠিন? সহজ। যদি আপনি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করেন, স্বামীর খেদমত যদি করতে পারেন, সন্তানদেরকে হক্কানি আলেম বানাবেন, মাদ্রাসায় ভর্তি যদি করান, এই সন্তান, একটা সন্তান যদি আলেম বানিয়ে যেতে পারেন, এই সন্তান যদি, আপনি গর্বিত বাবা, আপনি গর্বিত মা, যদি আপনার সন্তান আপনার জানাজার নামাজ পড়াতে পারে, ঠিক কিনা বলেন? আপনার সন্তান যদি আপনার কবরের পাশে দাঁড়িয়ে যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে আপনার জন্য দোয়া করতে পারে, মানুষ, সমাজের মানুষ বলবে যে আপনি খেয়ে আছেন না খেয়ে আছেন, এটা কেউ দেখবে না। সবাই বলবে অমুকের ছেলে অমুকে কষ্ট করে একটা সন্তানকে আলেম বানিয়েছেন। হাসরের ময়দানে, কঠিন হাসরের দিন, আল্লাহ পাক নূরের টুপি পরিয়ে আলেমদের বাবা মাকে আল্লাহ পাক উঠাইবেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, একটা সন্তানকে যদি আলেম বানায় যেতে পারেন, এই সন্তান আপনার কবরের পাশে দাঁড়াবে, আপনার জন্য দোয়া করবে। না হলে এমন অবস্থা হবে আপনি মারা যাবেন, কেউ আপনার জন্য দোয়া করার থাকবে না। আর মহিলাদেরকে পর্দা করতে হবে। পর্দা করা ফরজ। পর্দা করা কি ফরজ না নফল? মহিলারা পর্দার মধ্যে থাকবে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, হাবিব আপনি বলেন মহিলারা যেন জাহিলিয়াতের যুগের মতো বেপর্দা হয়ে রাস্তায় চলাফেরা না করে, ঠিক কিনা বলেন? যেহেতু আজকের মাহফিল মহিলা মা বোন যারা আছে তাদের জন্য তো কিছু বলা দরকার, দরকার কিনা? আমার প্রিয় ভাইরা, মা বোনদেরকে আল্লাহ পাক বলছেন পর্দার মধ্যে থাকার জন্য। কোথায়? পর্দার মধ্যে। মহিলারা শ্রেষ্ঠ জাতি, পৃথিবীর মধ্যে মহিলারা হলো শ্রেষ্ঠ জাতি। কোন মহিলা নবী হতে পারে নাই, কিন্তু আল্লাহ পাক মহিলাদেরকে, মা বোনদেরকে এত সম্মান দিয়েছেন। আল্লাহ পাক নবীদের মা বানিয়েছেন মহিলাদেরকে, ওলিদের মা বানিয়েছেন মহিলাদেরকে। মহিলারা নবী হয় নাই, কিন্তু নবীদের মা হয়েছেন। আর মায়ের মর্তবা কত বিশাল! আমার নবী বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? যত বড় নবী হোক, যত বড় ওলি হোক, তাহলে মায়ের পায়ের নিচে তার জান্নাত। মায়ের মন যদি বেজার থাকে, মায়ের মনে কষ্ট থাকে, তাহলে ওই সন্তান জান্নাতে যেতে পারবে? আমার ভাইরা, আমার মা বোনরা, আপনারা যদি পর্দার মধ্যে থাকেন, তাহলে ইজ্জত আপনাদেরকে দিয়েছেন ইসলাম। আজকে অনেকে নারী আন্দোলন করে, নারীদের আপনার অধিকার নিয়ে তারা আজকে নারীদেরকে রাস্তায় নামাতে চায়। এটা কি নারীর অধিকার হলো বলেন? নারীরা ঘরে থাকবে, পর্দায় থাকবে, পুরুষরা চাকরি করবে, তারা উপার্জন করে ঘরে এনে দিবে, নারী পর্দায় থাকবে। নারীর সৌন্দর্য অলংকার হলো পর্দা, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আজকে অনেক মা বাবার অভিযোগ, আমার সন্তান খোঁজখবর নেয় না। আজকে সমাজের মধ্যে যদি সবচেয়ে লাঞ্ছিত থাকে, অপমানিত থাকে বাবা মা, ঠিক কিনা বলেন? আজকে এমন হয়ে গেছে, আমাদের সমাজ এত নোংরা হয়ে গেছে, বাবা মার যখন বয়স বেড়ে যায় বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। এমন ঘটনা আপনারা জানেন কিনা? বৃদ্ধাশ্রমে বাবা মা কান্দে, অসহায়ের মতো জায়গা জমি বিক্রি করে। অনেক সন্তান আছে বিয়ে করার পরে, বিয়ের আগে খুব ভালো, বিয়ে করার পরে স্ত্রীর কথা শুনে বাবা মাকে আপনার বাড়ি থেকে বের করে দেয়, তাড়িয়ে দেয়। অনেক ওই সময় ইন্টারনেটে দেখলাম একজন সন্তান তার বৃদ্ধ বাবাকে বস্তার মধ্যে ভরে আপনার নিয়ে দূরে এক জঙ্গলার মধ্যে ফেলে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, আজকে আমরা যদি আমাদের বাবা মা, আমরা যারা, আমাদেরও দোষ আছে না নাই? আমরা যদি আমার সন্তানকে কোরআন শিক্ষা দিতাম, কোরআন থেকে সে পেয়ে যেত
ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন খবরদার আমার ইবাদতের পরে মা বাবার খেদমত করো। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন খবরদার ওয়ালা তাকুল্লাহুমা উফফিউ, এমন আচরণ করিও না মা বাবা যেন তোমার আচরণে উফ শব্দ ব্যবহার করে, তাহলে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। আমার ভাইরা, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই অলিদের অলি ছিলেন। সুবহানাল্লাহ। তার বাবা আবু মুসা জঙ্গি নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছিলেন, একটা ফল ভেসে যাচ্ছে, তিনি এই ফলটা উঠে তিনি খেয়ে ফেললেন। খাওয়ার পরে চিন্তা করলেন এই ফলটা আমি কার খেয়েছি, হাসরের ময়দানে যদি সেই মালিক আমাকে ধরে পেলে কি জবাব দিব। মালিককে খুঁজতে লাগলেন, খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন এক নদীর পাড়ে একটা আপেল গাছ। তিনি ওই মালিককে খুঁজে বের করে বললেন আপনার গাছের একটা ফল নদী দিয়ে যাচ্ছিল, আমি উঠিয়ে খেয়ে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দেন, হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমি দাঁড়াতে পারবো। তিনি চিন্তা করলেন এই যুবক তো সাধারণ যুবক না, যে নদী দিয়ে একটা ফল ভেসে যাচ্ছে, এই ফল খাওয়ার পরে সে মাপ চাইতে আসলো, এ তো সাধারণ কোনো, তাহলে এর কাছে আমার মেয়ে বিয়ে দিতে হবে। আর মেয়ে বিয়ে দিতে হলে আমার মেয়ে তো এখন ছোট্ট, কি করা যায়। তিনি একটা বুদ্ধি করলেন, বলছেন বাবা তোমার মাপ হবে না, তোমার 12 বছর খেদমত করতে হবে। আমার এই ফল বাগানে 12 বছর যদি তুমি পানি দাও, সেবা যত্ন করো, আমার গোলামি করো, তাহলেই একটা ফলের দাবি আমি মাপ করতে পারবো। সুবহানাল্লাহ। আবু মুসা জঙ্গি তিনি বললেন যেহেতু হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানোর চাইতো আমি 12 বছর দুনিয়া আপনার গোলামি করা অনেক ভালো। সুবহানাল্লাহ। 12 বছর খেদমত করার পরে গেলেন মালিক এবার আমাকে মাফ করে দেন, আমাকে আজাদ করেন। বলছেন না হবে না, একটু মা বোনরা খেয়াল করে শোনেন, বলছে হবে না। 12 বছর খেদমতের পরে বলছে তোমার মাফ হবে না। বলছে আরেকটা শর্ত আছে। কি আরেকটা শর্ত? বলছে কি শর্ত? বলছে বাবা আমার একটা মেয়ে আছে, অন্ধ বধির ল্যাংড়া লুজা বোবা, এই মেয়েটা যদি তুমি বিবাহ করো এই শর্তে আমি তোমাকে মাফ করতে পারি। এবার আবু মুসা জঙ্গি চিন্তা করলেন আহারে একটা ফলের জন্য 12 বছর গোলামি করলাম, এবারও যদি মাপ না হয়, যদি এই বিবাহর শর্ত দুনিয়ায় না হলে কষ্ট করেই গেলাম, একটা ল্যাংড়া লুজা অন্ধ মেয়ে নিয়ে সংসার করলাম, তারপরেও যদি হাসরের ময়দানে মাপ পেয়ে যাই, আল্লাহর কাঠগড়ায় না দাঁড়াতে হয়, তার চাইতেও বড় ভালো আমি রাজি। বিয়ে হয়ে গেল বাসর রাত্রে। এবার তিনি গেলেন, গিয়ে দেখলেন সম্পূর্ণ উল্টা ঘটনা। আগে বলছে কি ল্যাংড়া লুজা অন্ধ বধির কালো, কিন্তু গিয়ে দেখে ভালো একটা মেয়ে, খুব রূপবতী গুণবর্তী খুব সুন্দরী একজন মেয়ে, ভালো ঘরের মধ্যে বসে আছে। ঘরে ঢুকেই লাফ দিয়ে দৌড় দিয়ে বাইর হয়ে গেলেন, হায় হায় মনে হয় কোনো বেগানা মহিলা, আমার স্ত্রী না, কারণ যার সঙ্গে আমার বিয়ে হয়েছে সে তো অন্ধ ল্যাংড়া লুজা, সে তো কালো, কিন্তু এটা তো বিপরীত। দৌড়িয়ে আসলেন শ্বশুর আব্বার কাছে, বাবা আপনি না বলেছেন অন্ধ ল্যাংড়া লুজা বধির, কিন্তু ঘটনা তো বিপরীত, বিষয়টা কি? এবার বললেন, তার শ্বশুর বললেন বাবা আমাকে মাফ করে দাও। ও বাবা শোনো, তুমি যখনই প্রথম দিন ওই ফলের দাবি আমার কাছে ছাড়তে আসলা, আমি চিন্তা করলাম তোমাকে ছেড়ে দেওয়া যাবে না, তোমার মতো ভালো ছেলে, তোমার মতো ভদ্র ছেলে, তোমার কপালের মধ্যে আমি একটা নূর দেখতে পেলাম, তুমি কোনো সাধারণ ছেলে নয়। মেয়েকে বিয়ে দেওয়ার জন্য আমি একটা এই ফন্দি আমি এঁকেছি, আর এই তোমাকে যে বলেছি আমার মেয়ে অন্ধ ল্যাংড়া লুজা, শোনো বাবা এটা কি জন্য বলেছি, আমার মেয়ে ভালো সুন্দরী কিন্তু সব দিকে ঠিক আছে, কিন্তু আমি এই শর্ত দিয়েছি এই জন্য কারণ আমার এই মেয়ে কখনো রাস্তা দিয়ে হাঁটে নাই, এই পাও দিয়ে কখনো সে রাস্তায় হাঁটে নাই, বাজারে যায় নাই, বেগানা পুরুষের সঙ্গে দেখা করে নাই, এই জন্য আমি ল্যাংড়া বলেছি, লুজা বলেছি। এই চোখ দিয়ে সে কখনো কোনো বেগানা পুরুষকে দেখে নাই, পর পুরুষকে দেখে নাই, এই জন্য আমি বলেছি অন্ধ, চোখে দেখে না, কারণ সে জন্ম হওয়ার পরে ঘরের মধ্যে পর্দার সহিত ছিল, কোনো বেগানা পুরুষ কখনো তাকে দেখতে পারে। বাবা আমার মেয়েকে কেউ দেখে নাই, কোনোদিন রাস্তা দিয়ে হাঁটে নাই, বাড়ি থেকে বাইর হয় নাই, এই জন্য আমি অন্ধ ল্যাংড়া লুজা বধির বলেছি, কিন্তু আমার মেয়ের কোনো দোষ নাই, সে সব দিকেই ভালো। বলেন না সুবহানাল্লাহ। এই ঘরে আবু মুসা জঙ্গি সেই ঘরেই পৃথিবীতে তাশরীফ আনলেন বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, যিনি তাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত ওলি আসবে সমস্ত ওলিদের ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা তাহলে দেখেন ভালো নেককার সন্তান যদি হয়, বাবা মার ভূমিকা আছে না নাই? এখন আব্দুল কাদের জিলানী হওয়ার দরজা বন্ধ না খোলা?
আজকে আমার মা বোনরা যখন আমাদের সন্তান গর্ভে থাকে, আমরা গান শুনি, আমরা বিভিন্ন ধরনের রাস্তায় বেগানা পুরুষের সঙ্গে দেখা করি। যদি আমরা এই মুহূর্তে আমরা যদি পর্দায় থাকতে পারতাম, এই অবস্থায় যদি আমরা কোরআন তেলাওয়াত করি, সন্তানদেরকে যদি ছোট্টবেলায় কোরআন শিক্ষা দেই, তাহলে আপনার ঘরে আমার ঘরেও আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহর ওলিরা হবে কিনা বলেন? আমার ভাইরা, মা বোন যারা আছেন তারা মনে রাখবেন, জান্নাতি মহিলাদের সরদারিনী হবেন হযরতে ফাতেমাতুজ জোহরাকে। আমার নবীর মেয়ে ফাতেমা, নবীজি সবসময় মা বলতেন। আল্লাহর নবী ইন্তেকালের সময় ফাতেমাকে বললেন, ফাতেমা রে, ও ফাতেমা, আমি তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ ইন্তেকালের পরে সবার প্রথম তোমার সঙ্গে আমার জান্নাতে দেখা হবে, তোমার সর্বপ্রথম মৃত্যু হবে। কিতাবে লেখে ওই দিন থেকে ফাতেমা কোনোদিন হাসে নাই, কোনোদিন একটাবারের জন্য হাসে নাই। একদিন একটু হেসেছিলেন, যেই দিন তার মা আয়েশাকে জিজ্ঞাসা করেছিলেন, মা আয়েশা গো, আপনি আমাকে একটা প্রশ্নের জবাব দেন মা, আমি ফাতেমার যখন ইন্তেকাল হবে, আমার বাবা বলেছে সবার আগে আমি নাকি ইন্তেকাল করব, আমার বাবার সঙ্গে আমার দেখা হবে। মা, আমার বড় ভয় হয়, দুনিয়ায় কোনো বেগানা মহিলা, কোনো পুরুষ আমাকে দেখে নাই। ও মা, আমাকে একটা প্রশ্নের জবাব দেন, আমার যখন মৃত্যু হবে আমাকে তখন রাত্রের গভীরে আমাকে কবর দিবেন, আর মা কোনো পুরুষ ডেকে বেশি লোকের আয়োজন করে আমার জানাজা পড়াবেন না। কারণ মা, যদি বেশি লোক আসে, দিনের বেলায় জানাজা হয়, মানুষ যদি আমার বডি দেখে, আমার ডেড বডি দেখে, আমার মরা লাশ দেখে, মানুষ বলবে নবীর মেয়ে ফাতেমা লম্বা ছিল, কেউ বলবে বাটো ছিল, কেউ বলবে মোটা ছিল, কেউ বলবে চিকন ছিল। ও মা, আমার বড় ভয় হয়, না জানি আমি ফাতেমা মৃত্যুর সময়, ইন্তেকালের সময় নাকি বেপর্দা হয়ে কবরে যায়। মরার পরে তারা পর্দাকে এত ভয় করেছেন। আমার ভাইরা, সেই ফাতেমাতুজ জোহরা সেই দিন বলেছিলেন, আম্মা জান আয়েশা বলেছিলেন, ফাতেমা রে, আমি কথা দিলাম তোমাকে কোনো পুরুষ দেখবে না, রাত্রের গভীরে আমি তোমাকে জানাজার নামাজ অল্প লোকের মধ্যে আয়োজন করে এমনভাবে চাদর দিয়ে ঢেকে তোমাকে কবর দিব, কোনো পুরুষ দেখার সুযোগ হবে। সেই দিন ফাতেমা যেই দিন শুনছে যে পর্দার শহীদ সে অন্তত কবরে যেতে পারবে, একটু হেসেছিলেন। সেই দিনই নবীজির ইন্তেকালের পরে 6 মাস আর কোনোদিন হাসে নাই। সেই জান্নাতি মহিলাদের সরদারিনী মা ফাতেমা হবেন। যদি আমরাও সেই ফাতেমার সঙ্গে জান্নাতে যেতে চাই, সেই ফাতেমা আমাদের জন্য সুপারিশ করবে, তাহলে আমাদের পর্দা করতে হবে কিনা বলেন? আমরা পর্দায় থাকবো। পুরুষ যারা, আমরা আল্লাহ পাক বলছেন যে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পুরুষ যারা তারা মহিলা থেকে, বেগানা মহিলা থেকে তাদের চক্ষুকে নিম্নগামী করো। মহিলাদেরকে আল্লাহ পাক বলেছেন তোমরা বেগানা পুরুষ থেকে চক্ষুকে নিম্নগামী করো। আল্লাহ পাক যদি আমাদেরকে, মহিলাদেরকে জান্নাতে যাওয়া সহজ, যদি পর্দার সহিত তারা থাকতে পারে, আল্লাহ পাক আমাদের সবাইকে পর্দার সহিত থাকা তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।